শীতকাল মানেই নানান রকমের সবজি। তো শুধু সবজির মেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কত সবজি আমি কেটে ফেলেছি। তো কি করব এতগুলো সবজি দিয়ে? তো সেই ভিডিও নিয়ে আজকে চলে এলাম বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা সবারই ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে। বলো সবাই কেমন আছো? ও আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা আমরাও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। তো উঠে দেখি সূর্যমামা উঠে পড়েছে। তো আমিও তাড়াহুড়ো করে বাসি কাজগুলো করে নিজে ফ্রেশ হয়ে, তো বাপি চা করেছিল, চা খেয়ে দেখো নানান রকমের সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। তো এত সবজি দিয়ে আমি আজকে কি করব সেটাই তোমাদের সঙ্গে বলার জন্য চলে এলাম। তো আজকে আমি বানাবো খিচুড়ি শীতের শুরুতেই। তো আজকে আমি ফার্স্ট টাইম মানে এবছর শীতের খিচুড়ি বানাবো সবজি দিয়ে। তো সেই জন্যই আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তো দেখো কত সবজি আমি কেটেছি, যেহেতু সবজির খিচুড়ি হবে বলে কথা। তো তো বন্ধুরা দেখো এখানে আমি কি কি সবজি কেটেছি। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, আর এখানে আদা, রসুন, আর শাকের মধ্যে হচ্ছে পালং শাক আর ধনে পাতা। ধনে পাতাগুলো একটু শুকিয়ে গেছে, আমি যা ছিল দিয়ে দিয়েছি। আলু, বিন, সিম আর ফুলকপি নয়, বাঁধাকপি দিয়েছি। ফুলকপি ছিল না, তো ফুলকপি দেওয়া হয়নি। আমার ফুলকপি খুব ভালো লাগে। যাই হোক, যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে আমি খিচুড়িটা বানাচ্ছি। আর এই জন্য নিয়ে এসেছি আমার বড় 500 মসুর ডাল। তো এটা দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো। মানে যতটা প্রয়োজন আমি ততটাই সব কিছু কেটে নিয়েছি প্রয়োজন মতো। তো কিভাবে বানাবো খিচুড়িটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। শীতকালে মোটামুটি কম বেশি সবারই খিচুড়িটা খেতে ভালো লাগে, আর বেশিরভাগ শীতকালেই খিচুড়িটা খাওয়া হয়। তো বন্ধুরা দেখো এদিকেও খুব সুন্দর ঝলমলে রোদ দিয়েছে আজকে, তো ঠান্ডাটাও আছে। তো শীতকাল মানে কি বলতো, যতই ঠান্ডা থাকুক যাই থাকুক মেয়েদের কাজ তো শেষ হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ, তারপরে রান্না, তারপরে তো আছেই কাচাকুচির ব্যাপার। তো এক গাদা দেখো আমি এখানে ভিজিয়েও ফেলেছি। তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি। তো ভাবলাম আগে কেচে নিই, আর রোদটাও বেশ সুন্দর দিয়েছে। তো এক গাদা কাপড় জামা কাচবো বলে জামা কাপড়গুলো ভিজোতে দিচ্ছি। তো এগুলো কাচাকুচি করার পরই আমি রান্নাটা করব। তো নিত্যদিনের এটা কাজ আমাদের। তো এগুলো তো করতেই হবে, আর খুব সুন্দর রোদটা দিয়েছে। তো এগুলো আমি পুকুরে কাচবো। তো সেই জন্যে ঘরে আগে মেখে নিচ্ছি গামলার মধ্যে, তারপরে বালতি করে নিয়ে গিয়ে আমি পুকুর ঘাটে কেচে নেব। তো ঘাটে নিয়ে চলে এসেছি, আমার কাচাও মোটামুটি হয়ে গেছে এক বালতি। তো আর একটুখানি আছে, সেটাই আমি কাচ্ছি। আর এই যে পাশের বাড়ির ঠাকুমা এসেছে জামা কাপড় কাচতে, দুজনে গল্প করছি আর জামা কাপড় কাচ্ছি। আর দেখো ওয়েদারটা কেমন লাগছে, মনে হচ্ছে যেন কত বেলা না হয়েছে। খুব একটা বেলা হয়নি, 9:30 থেকে 10টা বাজছে এখন। তো রোদের জন্য খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমার বড় ছেলে এখন ক্যামেরা করছে, ও বুঝতেই পারছো বাচ্চাদের ক্যামেরা। তো চারিদিকে দেখাচ্ছে। আর শীতকালে পুকুরের জল এত ঠান্ডা যে কি বলবো, মাঝে মাঝে হাত দিতে পারি না, কন কন করে। কিন্তু তবু এখানেই বাসন থালা বলো, জামা কাপড় বলো, সবটাই আমি এখানে পরিষ্কার করি, কারণ জলটা খুব সুন্দর পরিষ্কার। তো টিউবকল আছে আমার বাড়িতে, মানে পাম্প করে করে কত তুলবো জল, সেই জন্য আমি বেশিরভাগটাই পুকুরেই সব কিছু করে নিই। আর শীতকালে এত ঠান্ডা জল, আর গরমকালে যখন রোদ দেয় না গরম হয়ে যায়, কিন্তু শীতকালে রোদ দিলে কিন্তু কোনো মতে গরম হবে না। তো গল্প করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো সব কাচা ধোয়া হয়েও গেল। তো ওই যে পাশের বাড়ি একটা ঠাকুমাটাও কাচতে এসেছে। তো দুজনে খুব গল্প করছি আর জামা কাপড় কাচছি, ধুচ্ছি, এই করছি। তো আমার তো সব হয়ে গেল, তো ঠাকুমাটা এবার কাচবে। আর আমার এই ছোট ছেলে, দুষ্টু ছেলে, দেখেছো তোকে বারবার বলছি যে জলের ধারে নামবি না। তোর এমনিতেই কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, তো ডাক্তারবাবু ওকে বলেছে খুব সাবধানে রাখতে। যে এ ছেলে শুনবে না, আমি যেদিকেই যাব সেখানেই ও যাবে জানো। তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে এখানে চলে এসেছি শুকাতে দেবো বলে মাঠের মধ্যেখানে। তো এগুলো হচ্ছে পাশের বাড়ি কাকিমা কেচেছে তো সকালেই, তো শুকাতে দিয়ে চলে গেছে। তো আমি এই দিকটা শুকাতে দেবো বলে চলে এসেছি। তো এখানে দিলে কি হয় বলো তো, মানে 2-4 ঘন্টার মধ্যেই এখানে শুকিয়ে যায়, কিন্তু বাড়িতে আমার খুব একটা রোদ নেই। সেই জন্য বেশিরভাগ টাইম আমি এখানেই শুকাতে দিয়ে যাই। আর আমার বড় ছিল না, এই এলো, এসে আমাদেরকে এখানে দেখে ও চলে এলো।
ও এখানে আসা মাত্রই বেশ ওয়েদারটা চকচক করছে বলে ভালো লাগছে বলে কিছু ফেসবুকের জন্যে কিছু রিলস বানাচ্ছিল। তো চারিদিক থেকে সবাই দেখছিল, কারণ ওকে এভাবে মানে ভিডিও করতে কেউই দেখেনি। তো আমি ভিডিও করি সবাই জানে, কিন্তু ও যে ভিডিও করে সেটা জানে না। ফেসবুকে কিন্তু আমরা দুজনেই মানে ভিডিও করি। তো বন্ধুরা, আমার ফেসবুক আইডিটা হচ্ছে ইউটিউবে যে চ্যানেলের নাম আমার ধীরের হাসা, সেটা হচ্ছে আমার ফেসবুক আইডিটা। কিন্তু সেখানে গিয়ে আমায় সবাই একটু প্লিজ ফলো করে দিও। আর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার ফেসবুক আইডিটা, সেখান থেকেও তোমরা সবাই একটু ফলো করে দিও। তো বন্ধুরা দেখো, কথায় কথায় আমার জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনে। তো খিচুড়ি বানাবো যেহেতু টাইম তো লাগবেই, সেই জন্য দেখো এক পাকা উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কাঠের জালে রান্নার ভাত বলো তরকারি বলে খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয়। আর আমি বেশিরভাগ টাইমই যখনই সময় পাই কাঠের জালেই রান্না করি। তো এখন যেহেতু ছেলেদের স্কুল ছুটি আছে, সেই জন্যে কোনো অসুবিধা নেই, কাঠের জালেই বেশিরভাগ রান্না করি। তো তারপরে দেখো আমার ভাত ওখানে মোটামুটি হয়েই গেছে। আমি এখানে গ্যাসের মধ্যে চলে এসেছি মশলা করতে খিচুড়ির। আর দুটো ডিম ছিল, ডিমটাকে ভেজে আগে তুলে নিয়েছি। তারপরে দেখো মশলা কষছি এখন আমি খিচুড়ির। তো মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, খিচুড়ির মশলা তুমি যদি এইভাবে আলাদাভাবে করো না, সত্যি খিচুড়িটা খেতে খুব ভালো হয়। আজকে সবজির খিচুড়ি খুব সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো এই আলুটাও কেটে রেখেছি, আলুটা ভাজবো বলে। তো খিচুড়ি দিয়ে খাবো বলে আলুটা ভাজবো পরে সেটা। তো আগে আমি মশলাটা বানিয়ে নিই। তো মোটামুটি আমার মশলা রেডি হয়ে গেছে, আর ওখানেও ভাতটাও মনে হয়ে গেছে উনুনে। তো চলো বন্ধুরা, এবার অনুষ্ঠানে যাওয়া যাক। তো দেখো আমার ভাতটাও পুরো হয়ে গেছে। তো যে মশলাটা করেছি আমি সেটা এবার এই ভাতের মধ্যে দিয়ে দেব। তো সত্যি বন্ধুরা, সবজির খিচুড়ি আজকে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি কিন্তু যখনই খিচুড়ি বানাই এইভাবেই মানে খিচুড়িটা বানাই। দেখো এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে আমার, কারণ সবজি চাল ডাল নিয়ে সব এক হাঁড়ি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমরা তো খিচুড়ি খুব পছন্দ করি। কারণ যেহেতু এখন আমি রান্না করছি দুপুরবেলা, রাতেও এটাই খেয়ে নেব। আর রান্না করতে হবে না আমাকে, আর আমি দুপুরে রান্না করলে রাতেরটাও একবারে করে নিই। তো চাল ডালে একবারে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো আমার খিচুড়ির কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো আর কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে বন্ধুরা দেখো আমরা স্নান টান করে সবাই চলে এসেছি খিচুড়ি খাবো বলে, একদম সব রেডি হয়ে গেছে। খিচুড়িও আমি বেড়ে রেডি করে ফেলেছি। তো খিচুড়ির সাথে আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো আমার বাচ্চারা চাইলো যে এই পাঁপড়টাই ভাজো মা, সেই জন্য এই পাঁপড়টাই ভাজলাম। আর কেমন হয়েছে বলো খিচুড়িটা দেখে, তোমাদের কেমন লাগছে? আমার তো কি বলবো, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছিল সবজির খিচুড়িটা। আর বসেও পড়েছি সবাই খেতে আমরা। তো আমার ছেলেদের আর তর্স হয়েছে না, তো আমার বড় বলছে না দাঁড়াও একটুখানি, ফেসবুকের জন্য রিলস ও বানাচ্ছে। তো আমিও একটু দেখিয়ে দিলাম। তো সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল খিচুড়িটা সবজির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তারপরে দেখো একটু আমরা বেরোলাম দুজনে, একটু দরকার ছিল। তো সেখানে গিয়ে আমরা পৌঁছাতে আর পারলাম না, সন্ধে হয়ে গিয়েছিল রাস্তায় যেতে যেতেই। তো এখানে আমাদের পাশের গ্রামে একটা মন্দির ছিল, কালী মন্দির, সেইখানে আমি একটু মানে রাস্তা থেকেই, সেখানে আমি যাইনি, তো রাস্তা থেকেই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা দেখো তোমরা কত সুন্দর মন্দিরটা, মানে লাগছে রাস্তার ধারেই একদম আমাদের পাশের গ্রামে। তো আমরা যখনই এখান দিয়ে যাতায়াত করি আমি ভাবি রোজই যে এখানে যাব একটু ক্যামেরা করব, কিন্তু সময় হয়ে ওঠে না। আর আমি একদম গ্রামে থাকি, মানে যখনই তুমি ক্যামেরা কিছু করতে যাবে সবাই তোমায় হাঁ করে তাকিয়ে থাকবে। আর আমি তো দেখতে খুব একটা সুন্দর না, সত্যি খুব লজ্জা লাগে গো। বেশিরভাগটাই আমি করি না, আমার বর বলো আমার ছেলেই করে দেয়, আমি সবসময় করি না। তারপরে সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাড়ি ফিরে আসি। তো আসতে সন্ধে হয়ে গিয়েছিলো। তো এসে দেখি আমার ছোট ছেলে ঘুমিয়ে গেছে, তো ও একটু কান্নাকাটি করছিল যেহেতু আমরা ফিরছিলাম না। তারপরে বাপি মানে আমার বড় ছেলে আমাদেরকে ফোন করেছিল। তো তারপরেই আমরা বাড়ি ফিরে আসি। চিন্তাও হচ্ছিলো একটু ছেলের জন্য যে কান্নাকাটি করছে।
তো এসে দেখি ঘুমাচ্ছে, আর ওদের জন্য ফুলুরি নিয়ে এসেছিলাম, সেটা ক্যামেরা করতে ভুলে গেছি। তো তারপরে ছেলেদের কালকে আবার রেজাল্ট, তো সেটা নিয়েও খুব চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, কী হবে জানি না। বড় ছেলের রেজাল্ট বেরিয়েছে গতকাল, ছোট ছেলের রেজাল্ট বেরোবে আগামীকাল। তো ওটাই খুব টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে ছোট ছেলে আমার কি করবে। তো বন্ধুরা, আমার বড় ছেলে ছোট ছেলে কেমন ফলাফল করলো সবটাই তোমাদেরকে জানাবো। জানতে গেলে কিন্তু নেক্সট ভিডিওটা তোমাদেরকে সবাইকে দেখতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যতটা পারলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। বেশিরভাগ টাইমে আমি ভুলে যাই, তো কী করবো, ব্রেনেরও ঠিক কাজ করে না, অবস্থা খারাপ। তো ঠান্ডায় না একদম জ্বর হয়ে গেছে, এসে দেখো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন নতুন যারা এসে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলে দাও। টাটা।